পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আগে আমি কাকে মারি বলতো? গৌরীকে না মৈনাককে? মৈনাককে না গৌরীকে বলতো? দুটোকেই শেষ করতে হবে। একটাকে মারবে তুমি, আরেকটা হয় জেলে পচে মরবে, নয়তো ফাঁসি কাটে ঝুলবে। কি বললে তুমি? না না, এক মিনিট, আমি কাকে মারবো? আর আমি একজনকে মারবো, তাহলে অন্যজনের জেল হবে? আমি কিছু বুঝতে পারছি না। চিরকালের আহাম্মক তুমি। এবার আমার পরিকল্পনাটা মন দিয়ে শোনো। সেটা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে দুটো কাঁটাই উপড়ে ফেলা যাবে। দশমীর সিঁদুর খেলার পর আমি বাড়ির অন্য লোকদের কোনো একটা অজুহাতে বাড়ির বাইরে নিয়ে যাব। শুধু গৌরী ছাড়া। গৌরীকে যেভাবেই হোক বাড়িতে আটকে রাখতে হবে। সেই ব্যবস্থা আমি করব। তুমি ফাঁকা বাড়িতে গৌরীকে হত্যা করবে। আর দেখো কিভাবে ওই সময় মৈনাককে বাড়িতে আনতে পারো। আর সাক্ষ্য প্রমাণের জন্য একজনকে লাগবে, যে সাক্ষ্য দেবে কোর্টে যে মৈনাকই গৌরীকে মেরেছে। তাহলেই ব্যাপারটা একেবারে মসৃণ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি কি করব তোমাকে পুরোটা একবার বলি, তুমি শোনো। হ্যাঁ, সিঁদুর খেলা হয়, তারপর তুমি সবাইকে নিয়ে বেরিয়ে চলে যাও। মন্দিরে গৌরী একা বসে মা মা করছে, ঠিক তখনই আমি গিয়ে ফোনটা হাতিয়ে নিই। আর মৈনাককে গৌরীর ওই ফোন থেকে মেসেজ করব যে তোমার সম্পর্কে সব কিছু জেনে গেছি, যদি ভালো চাও তো এক্ষুনি মন্দিরে চলে এসো। আর ঠিক তার আগেই, ও পৌঁছানোর আগেই আমি গৌরীকে একা পেয়ে ওর পেটে ছুরি বসিয়ে দেব। এরই মধ্যে আসবে মৈনাক। মৈনাক এসে গৌরীকে ওই অবস্থায় দেখে ওর তো মাথা খারাপ হয়ে যাবে। গৌরী! গৌরী! গৌরী, চোখ খোলো, চোখ খোলো! গৌরী! গৌরী! ঠিক সেই সময় আমি মালতী বা আমার কোনো এক শিষ্যকে ওখানে পাঠাবো, যাতে কেউ দেখে আর মৈনাককে দেখে মনে করে যে মৈনাকই গৌরীকে খুন করেছে। ব্যাস। বৌমনি খুন হয়েছে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এরপর নয় ওর যাবজ্জীবন, নয় ফাঁসি হবে। কি সুন্দর, দুটো কাঁটাই উপড়ে ফেলতে পারবো। বাবা, দেখেছো আমার কত বুদ্ধি? বুদ্ধিটা তোমার নয়, আমার। এত সূক্ষ্ম পরিকল্পনা কোনোদিন তোমার মাথা থেকে বেরিয়েছে? বেরোয়নি, আর বেরোবেও না। স্যার বলছিলাম, অভিযুক্তের নাম হচ্ছে শৈলজা ঘোষাল।
এসো 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 এসো। বাপরে বাপ। তো আছে তোমাকে আমি কতবার বলেছি, হ্যাঁ কোনো দরকার নেই, কোনো দরকার নেই পুরোনো মন্দির আর দেখার, অনেক দেখে নিয়েছি। দেখলে তো কি হলো, এবার ফেসে গেলাম এরকম একটা জায়গায়, এত ঝড় বৃষ্টি হচ্ছে, আচ্ছা। কি করে ফিরবো? আচ্ছা ঠিক আছে, এত রাগ করছো কেন তুমি? আচ্ছা শৈল, আমরা কলেজ এক্সকারশনে কেন এসেছি? পুরনো মন্দিরগুলো সার্ভে করবো বলেই তো, পুরনো মন্দিরের আর্কিটেকচারগুলো দেখবো বলেই তো। তো এই রকম একটা সুন্দর মন্দির দেখার লোক কি করে সামলাবো বলো তো? আর এই মন্দিরটা থেকে তুমি কত কিছু শিখলে বলো। আর আমাদের একটু একান্তে নিরিবিলিতে বেড়ানো হয়ে গেল। ঘোড়ার ডিম হলো, সব তোমার দোষ। আমার কথা শোনে না, কিছু না। এবার কি হবে বলো তো, কখন ফিরবো কিছু তো বুঝতেই পারছি না। ওরে বাবারে, স্যার নিশ্চয়ই প্রচন্ড চিন্তা করছে। স্যার? হ্যাঁ, স্যার তো চিন্তা করছে। সব তোমার দোষ, তোমার দোষ। আমার কি, আমি কি করে জানবো যে এরকম বলা নেই খাওয়া নেই বৃষ্টি শুরু হয়ে যাবে? কথা শোনো কেন তুমি আমার? এখানে কে বলেছিল আমার ভালো লাগে না, কি বিপদ হবে, জানাজানি হয়ে যাবে যে তুমি আর আমি একসঙ্গে বেরিয়েছি, কি যে বাবা যদি জানতে পারে। তো জানুক না, যে কথাটা দুদিন পর জানতো না হয় দুদিন আগে জানবে। মানে তুমি সত্যিই কিছু বোঝো না? প্রতীক, ওঠো ওঠো ওঠো। কি করলে তুমি এটা? কেন করলে আমাকে তুমি? অপবিত্র কেন করলে? কেন কেন করলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।